আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেছেন কিনা? উত্তর, তিনি জন্মদিন পালন করেছেন। এই যে হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবার রোজা কেন রাখেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এজন্য আমি রোজা রাখি। তাহলে নবীজি সোমবারে রোজা রাখেন কি জন্য? সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রাখেন। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, নবীজি জন্মদিন পালন করেছেন বছরে একবার নাকি সপ্তাহে একবার? বলেন, সপ্তাহে একবার। আমরা করি কি? বছরে একবার। তাও কোন দিন? 12 রবিউল আউয়াল। সেদিন একেবারে ডাক ঢোল পিটিয়ে মিছিল বের করে সব উলট পালট করে ফেলি। আচ্ছা, আমাকে একটু বলেন তো, সাহাবায়ে কেরাম যখন নবীজি জন্মগ্রহণ করেছেন, এরপর তো সাহাবায়ে কেরাম নবীজির জন্মদিন পেয়েছেন নাকি পান নাই? আচ্ছা, কোন সাহাবায়ে কেরাম কি এরকম ডাক ঢোল পিটিয়ে মিছিল বের করেছিল? কোন সাহাবায়ে কেরাম কি এরকম নবীজির জন্মদিনকে ঈদে মিলাদুন নবী বলে এরকম ওয়াজ মাহফিল করেছিল? করেন নাই, কোশ্চিনকালেও দেখাতে পারবেন না। তাহলে আমরা কি নবীজিকে সাহাবায়ে কেরামের চাইতেও বেশি ভালোবাসি? আমরা কি নবীজিকে সাহাবায়ে কেরামের চাইতেও বেশি মহব্বত করি? মুহতারাম হাজিরিন, সফর মাস একেবারে শেষ পর্যায়ে। এর পরবর্তী মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস একজন মুমিনের কাছে, ইমানদারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বলে, রবিউল আউয়াল মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আবার এই রবিউল আউয়াল মাসেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এজন্য একজন ইমানদারের কাছে রবিউল আউয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। আমাদের দেশে মিলাদ নিয়ে একটু ঠেলাঠেলি আছে কিনা? মিলাদুন নবী, সিরাতুন নবী। আমাদের কিছু ভাইয়েরা মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদুন নবী পালন করে। আবার কিছু ভাইয়েরা বলে, না, মিলাদুন নবী নয়, সিরাতুন নবী পালন করতে হবে। তো আজকে আমরা এই বিষয়টা ক্লিয়ার হব এবং নবীজির জন্মের ইতিহাস, জীবন ইতিহাস চেষ্টা করব কিছুটা আলোচনা করার জন্য। প্রথমত বিষয় হচ্ছে, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। বলেন, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। আন-নবী, নবীজির। মিলাদুন নবী শব্দের অর্থ হয় নবীজির জন্ম, নবীজির জন্ম। প্রক্ষান্তরে বলা হয় সিরাতুন নবী। সিরাত শব্দের অর্থ হচ্ছে জীবনী। বলেন কি? জীবনী। নবী অর্থ নবী। সিরাতুন নবী শব্দের অর্থ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তাহলে দুইটা বিষয়। এক নাম্বার হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে মিলাদুন নবী মানে কি? নবীজির জন্ম, নবীজির জন্ম। সিরাতুন নবী মানে কি? নবীজির জীবনী, নবীজির জীবনী। আমাদের দেশে কিছু ভাই মিলাদুন নবীর আলোচনা করে, মিলাদুন নবী মাহফিল করে। আবার অনেকে সিরাতুন নবী মাহফিল করে, সিরাতুন নবীর আলোচনা করে। এখন বিষয় হচ্ছে, আমরা একটু ক্লিয়ার হই। মিলাদুন নবী মানে কি? নবীজির জন্ম, নবীজির জন্মের ইতিহাস আলোচনার মাহফিলকে বলে মিলাদুন নবী। সিরাতুন নবী মানে নবীজির জীবনী আলোচনা করার ইতিহাস যে মাহফিল হয় সেটাকে বলে সিরাতুন নবী মাহফিল। সহজে বুঝেন, মিলাদুন নবীতে শুধু নবীর জন্ম নিয়ে আলোচনা হয়। নবীজি কিভাবে জন্মগ্রহণ করেছেন, নবীজির জন্মের দিন কি কি হয়েছিল, এই বিষয়গুলো আলোচনা করা হয়। এর দ্বারা মানুষের ঈমান তাজা হয়, ঈমান মজবুত হয়। কথা ক্লিয়ার? মিলাদুন নবীর আলোচনার মাধ্যমে মানুষের ঈমান কি হয়?
মজবুত হয়, ঈমান তাজা হয়। কিন্তু মিলাদুন নবীর আলোচনা শোনার পর আপনার আমল করার কিছু নাই। কথা সহজে বুঝবেন। আচ্ছা, নবীজির জন্ম যেভাবে হয়েছে, আপনি কি চাইলে এখন সেভাবে জন্মগ্রহণ করতে পারবেন? জন্ম তো হয়েই গেছে, এটা তো আপনার আর পালন করার মতো সুযোগ নাই। আছে বলেন? আছে? নবীজির জন্ম হয়ে গেছে, জন্ম তো হয়েই গেছে। এর দ্বারা আপনি আলোচনা শুনলে আপনার ঈমান তাজা হবে, মজবুত হবে। কিন্তু এখানে আমল করার কিছু নাই। নবীজির জন্মদিন কিভাবে জন্ম হয়েছে, এরকম শাম দেশের এরকম ইহুদিদের প্রাসাদগুলো এরকম দুমড়ে মুচড়ে পড়েছে, পুরো মক্কা নগরী আলোয় আলোকিত হয়ে গেছে। আচ্ছা, এগুলো শুনলে আমাদের কাছে ভালো লাগবে, ভালো লাগে না? কিন্তু এখানে আমল করতে আপনি কিছু পারবেন? কি বলেন? এখানে আমল করার কোনো কিছু আছে? আমল করার কিছু নাই। সিরাতুন নবী, নবীজির জীবনী, নবীজি কিভাবে পেশাব করেছেন, কিভাবে পায়খানা করেছেন, কিভাবে পাক খেয়েছেন, কিভাবে ঘুম থেকে উঠেছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে হেঁটেছেন, কিভাবে মানুষের সাথে সালাম করেছেন, মুসাফাহা মুআলাকা করেছেন, এগুলোর নাম হচ্ছে সিরাতুন নবী। তাহলে সিরাতুন নবী যদি আলোচনা করা হয়, সেখানে আমল করার মতো হাজার হাজার বিষয় থাকে, ঠিক কি না? এখন আমার কিছু ভাইয়েরা এই বিষয়টা মানতে চায় না। তারা বলে না, আগে মিলাদুন নবী। আমরা বলি আগে মিলাদুন নবী। মিলাদুন নবীতে আমল করার কিছু নাই, সিরাতুন নবীতে আমল করার হাজার হাজার বিষয় রয়েছে, ঠিক কি না? তাহলে আমরা কোনটা মানব? এবার সহজে বুঝেন। আল্লাহর রাস্তায় আজকের বয়ান সবাই ভালো করে শুনবেন, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যারা মিলাদুন নবী মানে, তারা শুধু নবীজির জন্ম নিয়ে আলোচনা করে, জন্মের ইতিহাস আলোচনা করে, জন্ম নিয়েই পড়ে আছে, এর উপরে আর যায় না। এর উপরে কি আর যায় না। আর যারা সিরাতুন নবী মানে, এরা নবীজির জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরোটাই তারা মানে এবং পুরোটার উপর তারা আমল করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। আর একটু সহজ করি। সিরাতুন নবী, নবীজির জন্মের এবং জিন্দিগির ইতিহাস, কি বলেন? সিরাত যখন আলোচনা করা হয়, আপনারা অনেকে পড়ালেখা করেছেন, অনেকেই শিক্ষিত সমাজ, আপনারা জানেন, যখন কাজী নজরুল ইসলামের জীবনী লেখা হয়, প্রথম কি লেখা হয়? জন্ম। কি বলেন? প্রথম লেখা হয় তিনি এরকম অমুক দেশ অমুক জায়গায় তিনি অমুক সালে জন্মগ্রহণ করেছেন, ঠিক না? একজন লোকের জীবনী লেখা শুরু করলে, জীবনী বলা শুরু করলে এট ফার্স্ট জন্ম থেকে শুরু করতে হয়। কারণ তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন এটা আগে জরুরি। এরপর তিনি কর্মক্ষেত্র, শিক্ষা জীবন, এভাবে তারপর হচ্ছে তিনি অবসর কোথায় কাটিয়েছেন এবং সর্বশেষ তিনি কোথায় কিভাবে মৃত্যুবরণ করেছেন, এটাকে বলা হয় সিরাত, জীবন ইতিহাস। তাহলে আমরা যে বলি সিরাতুন নবী, সিরাতুন নবীর মধ্যেই মিলাদুন নবী রয়েছে, কিন্তু মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নাই। আমার কথা বুঝছেন আপনারা? সিরাতুন নবীর মধ্যেই মিলাদুন নবী রয়েছে, নবীজির জন্মের বৃত্তান্ত, জন্মের ইতিহাস রয়েছে, কিন্তু মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবীর ইতিহাস নাই। কারণ তাদের রাস্তা হচ্ছে কতটুকু পর্যন্ত, নবীজির জন্ম কিভাবে গ্রহণ করেছেন। বরং এটা আমরা এভাবে বলি, এমন অনেক বক্তার বয়ান শুনেছি যারা নবীজির আব্বা আম্মা কিভাবে সহবাস করেছে এই পর্যন্ত চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ কিভাবে আমেনাকে চুমা দিয়েছে এই কথা পর্যন্ত বয়ান করে। আমাদের দেশে একজন মাওলানা ছিল, দুনিয়া থেকে চলে গেছে, তোফাজ্জল হোসেন ভৈরবী। তিনার বয়ানই শুনেছি যে বলছেন যে নবীজির আব্বা যখন নবীজির আম্মাকে চুমা দেয়, বলেন নাউজুবিল্লাহ। এটা কি বলার মতো বিষয়? এটা ওয়াজের বিষয়। এখানে আপনার আমল করার মতো কি বলেন আমাকে? এখানে আমল করার মতো কিছু আছে? এই পর্যন্ত যাওয়াটাই তো ঠিক না, এই পর্যন্ত যাওয়াটাই তো ঠিক না। তাহলে যারা বলে যে
মিলাদুন নবী। আমরা বলি ভাই শুধু মিলাদুন নবী নয়, সিরাতুন নবীটাও পালন করো, সিরাতুন নবীটাও মানো। কথা বলেন মিলাদুন নবী পালন করলে কোনো ঝামেলা নাই, শুধু মিষ্টি খাওয়া যায়, দাওয়াত পাওয়া যায়, কি বলেন? আর যদি সিরাতুন নবী পালন করে তাহলে মায়ের খাওয়া লাগবে। কারণ নবীজির ইতিহাসে, নবীজির জীবনীর মধ্যে নবীজি মার খেয়েছেন, ইসলামের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, নবীজি দাঁত ভেঙেছেন, নবীজিকে পাথর মারা হয়েছে। এগুলো তারা বলবে না, কারণ এগুলোতে এগুলোতে কি আছে? কষ্ট আছে। যেটার মধ্যে শুধু মিষ্টি আছে সেখানেই তারা আছে। মোহতারাম হাজিরিন, সেদিকে আর যাচ্ছি না। তাহলে আমরা সিরাতুন নবী নিয়ে আলোচনা করব। সিরাতুন নবী লিখতে গেলে প্রথমে কি লিখতে হয়? জন্ম লিখতে হয়। প্রথমে মিলাদ দিয়ে শুরু করতে হয়। একজন মানুষের জীবন লিখতে গেলে কি দিয়ে শুরু করতে হয়? জন্ম দিয়ে শুরু করতে হয়। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম আপনি যেরকম যে কোনো মানুষের জীবন লিখতে গেলে দেখবেন, পড়তে গেলে প্রথমে কি আসে? জন্ম, কোথায় গ্রহণ করেছেন, কিভাবে গ্রহণ করেছেন, বাবার নাম, মায়ের নাম, এরপর শিক্ষা জীবন, কর্মজীবন, অবসর, শেষ পর্যন্ত মৃত্যু। মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা বলি ভাই মিলাদ নিয়ে বসে থেকো না, সিরাতুন নবী পালন করো। সিরাতুন নবী পালন করলে নিশ্চিত জান্নাত, আর মিলাদুন নবী পালন করলে তোমার জন্য নিশ্চিত জান্নাত নয়। কারণ মিলাদুন নবী মক্কার কাফেররাও পালন করেছে। কথা বুঝেন নাই? নবীজির জন্মে মক্কার কাফেররাও খুশি হয়েছে, নবীজির জন্মে অনেকেই খুশি হয়েছে। কিন্তু যখন নবীজির সিরাত এসেছে, আমলের কথা এসেছে, নামাজ পড়ার কথা এসেছে, রোজা, হজ, জাকাতের কথা এসেছে, জিহাদের কথা এসেছে, তখন মুনাফিকরা আস্তে আস্তে এরকম নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। মোহতারাম হাজিরিন, নবীজির জন্ম আমাদের দেশে 12 রবিউল আউয়াল করা হয়। নবীজির জন্ম নিয়ে খুব ইখতিলাফ রয়েছে, অনেক বেশি ইখতিলাফ রয়েছে। কারণ নবীজি যখন জন্মগ্রহণ করেন তখন মক্কার মানুষেরা কারো জন্ম তারিখ লিখে রাখতেন না। কথা বুঝেন নাই? সেই 1500 বছর আগে মক্কার মানুষেরা কি জন্ম তারিখ লিখে রাখার প্রয়োজন মনে করতেন না। আচ্ছা, আপনাদের অনেকের জন্ম তারিখ আপনারা ঠিক মতো জানেন না, ঠিক না? কি জন্য জানেন না? আপনাদের বাবা মা জন্ম তারিখ লিখে রাখার প্রয়োজন মনে করেন নাই, রাখতেন না। এজন্য আপনাদের অনেকের জন্ম তারিখ নিয়েও সমস্যা, যে আমার জন্ম তারিখ কবে, আসলে আমি নিজেও, অনেকে আছে এরকম। কিন্তু ইদানিংকালে এখন যারা জন্মগ্রহণ করে এদের জন্ম তারিখ, জন্ম নিবন্ধন হয়, বিভিন্ন টিকা হয়, এই বিভিন্ন মাধ্যমে লেখা থাকায়, ঠিক না? তাহলে নবীজির জন্ম 12 রবিউল আউয়াল হয়েছে নাকি আগে পরে হয়েছে, এ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে। সবচাইতে বিশুদ্ধ মত হচ্ছে নবীজির জন্ম হয়েছে 9 রবিউল আউয়াল। কত তারিখ? 9 রবিউল আউয়াল। এই যে কিতাব নিয়ে আসছে আপনাদেরকে দেখাই, এই কিতাব সিরাত ইবনে হিশাম, এটা লেখা হচ্ছে আপনার 218 হিজরিতে। 218 হিজরি বুঝেন? এখন চলতেছে 1400 হিজরি, আরো 1200 বছর আগের কিতাব, 1200 বছর আগের কিতাব। এবং আপনারা অনেকে জানেন আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, তিনার একটা প্রসিদ্ধ কিতাব রয়েছে আর রাহিকুল মাকতুম, সেখানেও উল্লেখ আছে নবীজির জন্ম 9 রবিউল আউয়াল। কত তারিখ বলেন? 9 রবিউল আউয়াল। আমি মার্ক করে রেখেছি এই যে এখানে, ঠিক আছে? এটা কত বছর কিতাব? 1200 বছর আগের কিতাব। 1200 বছর বলবো যে এত চকচকা কেন? নতুন ছাপা হয়েছে, এই জন্য চকচকা। তাহলে নবীজির জন্ম তারিখটা নিয়ে কি আছে? মতভেদ রয়েছে। এই জন্য অনেক ওলামা একরাম 9 তারিখকে খুব প্রাধান্য দিয়েছেন, এবং ইতিহাসে যেসব কিতাব রয়েছে সেগুলোর মধ্যে নবীজির জন্ম তারিখ 9 তারিখ বলে আখ্যায়িত করা হয়েছে। আমাদের দেশে 12 তারিখ পালন করা হয়। 12 তারিখের ব্যাপারেও 2-1টা মত রয়েছে, কিন্তু অধিক প্রসিদ্ধতম হচ্ছে 9 তারিখ। কয় তারিখ বলেন? 9 তারিখ। 9 তারিখে নবীজি জন্মগ্রহণ করেন রবিউল আউয়াল মাসে।
নবীজির জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ থাকলেও নবীজির জন্মের দিন নিয়ে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ কি নাই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেছেন, হাদিসে আসছে, আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর পয়গম্বর, আপনি যে প্রতি সোমবার রোজা রাখেন, কেন রাখেন? নবীজি প্রতি সোমবার রোজা রাখতেন এবং প্রতি বৃহস্পতিবার। আবু কতাদা রাদিয়াল্লাহু বলেন, নবীজিকে জিজ্ঞেস করা হলো, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর পয়গম্বর বলেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, কেননা আমি এই দিনে দুনিয়াতে এসেছি, এজন্য আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। নবীজি কিবার এসেছে? সোমবার। একেবারে নির্ভরযোগ্য নির্ভেজাল হাদিস, এবং এই হাদিস, অনেক হাদিস রয়েছে এর ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ায়াউমুন বুইসু, এবং এই দিনে আমাকে নবুয়ত দান করা হয়। সুবহানাল্লাহ। সোমবারে। আল্লাহর পয়গম্বর বলেন, আও উনজিলা আলাইয়া ফীহি, এবং এই দিনে সর্বপ্রথম আমার উপর ওহী নাজিল করা হয়। কোরআনে পাক সোমবারে প্রথম নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে নবীজির জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু জন্মের দিন নিয়ে কোনো ইখতিলাফ নাই। কোনো ইখতিলাফ কি নাই, সোমবার। এবার আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেছেন কিনা? উত্তর, তিনি জন্মদিন পালন করেছেন। এই যে হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবার রোজা কেন রাখেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এজন্য আমি রোজা রাখি। তাহলে নবীজি সোমবারে রোজা রাখেন কি জন্য? সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রাখেন। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, নবীজি জন্মদিন পালন করেছেন বছরে একবার নাকি সপ্তাহে একবার? বলেন। সপ্তাহে একবার। আমরা করি কি? বছরে একবার। তাও কোন দিন? 12 রবিউল আউয়াল। সেই দিন একেবারে ডাক ঢোল পিটিয়ে মিছিল বের করে সব উলট পালট করে ফেলি। আচ্ছা, আমাকে একটু বলেন তো, সাহাবায়ে কেরাম যখন নবীজি জন্মগ্রহণ করেছেন, এরপর তো সাহাবায়ে কেরাম নবীজির জন্মদিন পেয়েছেন নাকি পান নাই? আচ্ছা, কোন সাহাবায়ে কেরাম কি এরকম ডাক ঢোল পিটিয়ে মিছিল বের করেছিল? কোন সাহাবায়ে কেরাম কি এরকম নবীজির জন্মদিনকে ঈদে মিলাদুন নবী বলে এরকম ওয়াজ মাহফিল করেছিল? করেন নাই। কোশ্চিন কালেও দেখাতে পারবেন না। তাহলে আমরা কি নবীজিকে সাহাবায়ে কেরামের চাইতেও বেশি ভালোবাসি? আমরা কি নবীজিকে সাহাবায়ে কেরামের চাইতেও বেশি মহব্বত করি? আমাদের তো মহব্বত কই থেকে আসে? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি হুজুর, তিনি বলতেন যে এক মেয়ের বিবাহ হয়েছে। কি হয়েছে বলেন? বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে তাকে বাবা মা বলে দিছে, মা, স্বামীকে খুব সম্মান করিস, স্বামীকে কি করিস? সম্মান করিস। এখন ওই মেয়ে চিন্তা করলো, জন্মের পর থেকে আমার কাছে সম্মানিত নাম দুইটা, একটা হচ্ছে বাবা, একটা হচ্ছে কি? মা। ঠিক না? আমাদের কাছে সম্মানিত ব্যক্তি কি? দুইজনে, বাবা এবং মা। ওই মেয়ে চিন্তা করলো, আমার মা বলল স্বামীকে সম্মান করিস, আমি তো জানি আমি আব্বাকে সম্মান করি। এখন ওই মেয়ে কি করলো? স্বামীকে বলল, আব্বা আসসালামু আলাইকুম, সম্মান করলো। সম্মান হইল? কথা বলেন, সম্মান কি হইল? এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে কোন কথা বললে নবীজির সম্মান বৃদ্ধি পায় আর কোন কথা বললে নবীজির অসম্মান হয়। আপনি আমি আজকে 12 রবিউল আউয়াল মিছিল করি, মিছিল বের করি, আমি কই সাহাবায়ে কেরাম তো মিছিল বের করেন নাই। এর মানে কি সাহাবায়ে কেরামের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি? এর দ্বারা সাহাবায়ে কেরামকে অপমান করা হয়। এর দ্বারা যুগে যুগে যারা নবীজির আশিক ছিলেন তাদেরকে অপমান করা হয়। এর দ্বারা নবীজিকে অপমান করা হয়।
বলবেন কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত পেরেশান, এত ভালোবাসতেন উম্মতকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে উঠবেন, জিবরাইল আলাইহিস সালামকে বলা হবে, যাও আমার হাবিবকে খুঁজে বের করো। কোথাও খুঁজে পান না, হাবিব কোথায়? গিয়ে দেখেন আরশের নিচে সিজদায় পড়ে কান্না করতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে এত কষ্ট করেছেন, কিসের জন্য করেছেন? উম্মতের জন্য করেছেন। হাসরের মাঠে উম্মতের জন্য কান্না করবেন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি মিলাদুন্নবী পালন করলে নাজাত পাওয়া যেত, যদি মিলাদুন্নবীর মাহফিল করলে নবীজির সুপারিশ পাওয়া যেত, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা যেত, তাহলে কি রাসূল বলতেন না, আমার সাহাবীরা তোমরা প্রতি বছর 12 রবিউল আউয়াল আমার জন্য মিছিল বের করবা? কি বলেন? বলতেন না আল্লাহ রাসূল যে আমার সাহাবীরা তোমরা প্রতি বছর 12 রবিউল আউয়াল আমার জন্য মিছিল বের করবা, তোমরা এরকম মিষ্টি মাহফিল করবা? কি বলেন? তাহলে কি নবীজির দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেন নাই? অবশ্যই করেছেন। কিন্তু আপনি আর আমি আজকে যা করছি এর সাথে নবীজির সাথে কোনো সম্পর্ক নাই, সাহাবীদের সাথে কোনো সম্পর্ক নাই।